হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের বাঁকুড়ার অমরকানন কাছে একটি ছোট্ট পাহাড় যার নাম কোডর পাহাড়। এই কোডর পাহাড়ে আমি আপনাদের বেড়াতে নিয়ে যাব। চারিদিকে সবুজে ঘেরা এই ছোট্ট পাহাড়টি দেখতে খুব সুন্দর। আমরা আজ চলেছি সেই কোডর পাহাড়ে। এই কোডর পাহাড় বাঁকুড়া রেল স্টেশন থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। আবার এই পাহাড়ের এখানে রানীগঞ্জ রানীগঞ্জ থেকেও আসা যায়, সেখান থেকেও 20-25 কিলোমিটার দূর। এই কোডর পাহাড় সবুজে ঘেরা একটি ছোট্ট পাহাড় যা আপনার মনকে মুগ্ধ করে দেবে। এখন আমরা চলেছি রাস্তায়। আমার সাথে যে ক্যামেরাম্যান আছে সে হচ্ছে আমার ছোট্ট একটা ভাগ্নে। সে গাড়ি চালাচ্ছে, সে ভালো করে ক্যামেরাটা ধরতেও পারছে না। চলে এসেছি, দেখুন কোডর পাহাড়ের এখানে ছোট্ট একটা আশ্রম আছে। প্রথমেই সেই আশ্রমের গেট, আমরা গেটে প্রবেশ করলাম। আমরা এখন ধীরে 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 এগিয়ে যাচ্ছি আশ্রমের ভেতর দিকে। আশ্রমটা পেরোলে আমরা কিন্তু পাহাড়ে যাওয়ার রাস্তা বা সিঁড়ি পেয়ে যাব। তো আস্তে আস্তে আমরা চলেছি। এই যে আশ্রম, এখানে অনেক সাধুবাবু আছে। এই যে আমার ভাগ্নে, ওর খুব উৎসাহ এই ভিডিওটা করার পিছনে। সামনে দেখুন মায়ের মন্দির। এখানে এটা হচ্ছে বিশ্রামাগার, কেউ বেড়াতে এলে এখানে বিশ্রাম করতে পারে। এরপরই আমরা পাহাড়ে উঠব। পাহাড়ে যাওয়ার এই যে সামনেই সিঁড়ি আছে, এই সিঁড়ি ধরে আমরা এখন ধীরে ধীরে উঠব পাহাড়ের উপরে। কোডর পাহাড়, সবুজ ঘেরা এই পাহাড় যেমন মনে হবে অক্সিজেনের ভান্ডারে পৌঁছে গেছি আমরা। এত সবুজ প্রাণবন্ত যা আপনি শহরে কোথাও পাবেন না। তাই প্রত্যেককে বলি, শহর ছেড়ে একবার অন্তত এই কোডর পাহাড়ে বেরিয়ে যান। এই কোডর পাহাড়ের সামনেই আছে এক ড্যাম, গাংদুয়া ড্যাম। কিন্তু আমরা এই মুহূর্তে গাংদুয়া ড্যামের ভিডিও করতে পারলাম না, কারণ দুটো ভিডিও করলে কোনো ভিডিওটাই ভালো করে দেখানো যাবে না। তাই আমরা শুধু কোডর পাহাড়ের ট্যুরটাই করলাম। এর পরের ভিডিওতে আমরা গাংদুয়া ড্যামের ভিডিও আপনাদেরকে দেখাবো। আমরা এখন উঠে চলেছি কোডর পাহাড়ের উপরে। আমার যে ছোট ভাগ্নেটা যাচ্ছে, ওর কিন্তু হার্টের প্রবলেম আছে। ভেলোর গিয়ে হার্টের অপারেশন করে নিয়ে এসছে। ওকে পরিশ্রম করতে মানা, কোনো পাহাড়ে ওঠা বারণ। তারপরেও কিন্তু ও খুব উৎসাহ নিয়ে উঠে চলেছে। ওকে আমি বলছি তুই ধীরে ধীরে চল, কারণ ভাগ্নের শরীর ভালো নেই, কিন্তু কথা শুনবে না। মামা চলো, মামা চলো। তাই আমরা মামা ভাগ্নে এখন চললাম কোডর পাহাড়ের ওপরে। চূড়ায় উঠব, ওখানে মন্দির আছে মা দশভুজার, মাকে দর্শন করব। চারিদিকে যে দৃশ্যটা একবার দেখুন, সবুজে সবুজময়। এই সময় ট্যুরিস্ট খুব কম আসে, কারণ আজ হচ্ছে 26শে অক্টোবর 2025। এই সময়টাতে সাধারণত ট্যুরিস্টের ভিড় থাকে না, তাই ফাঁকা আছে। যদি আপনারা পিকনিক টাইমে আসেন তো এই রাস্তা দিয়ে এত সহজে ওঠা যাবে না। আমরা এখন চলে এসেছি ওপরে, একদম উপর চূড়ায় উঠে গেছি মা দশভুজার মন্দির। এই দেখুন 2-4টে পরিবার এসছে, কারণ আমরা নিচেও দেখলাম বেশ কয়েকটা মোটর সাইকেল এবং 2-4টে চার চাকার গাড়িও দাঁড়িয়েছে। এরা কিন্তু পিকনিক আসেনি, এখন পিকনিক নয়, সব ফ্যামিলিরা বেড়াতে এসছে। এই যে মা দশভুজার ভাগ্নে তো আগেই উঠে রেডি হয়ে গিয়েছে। দেখুন আস্তে আস্তে মাকে দর্শন করতে যাচ্ছি, আপনাদেরও দর্শন করে দেখাবো, আপনাদেরও দর্শন করাবো। দেখুন মায়ের মূর্তি, পূজারি নেই,
চাবি দেওয়া, তাই ভেতরে প্রবেশ করতে পারলাম না। মাকে দর্শন করুন। মাকে দর্শন করার পরে দেখুন প্রত্যেকের শিলালিপি দেওয়া আছে। অনেকের মানত থাকে এই শিলা দেওয়ার। যাদের যাদের মানত আছে তারা এসে এরকম শিলা দান করে যেতে পারেন, যা এখানে গেঁথে রাখা হবে। পরবর্তী প্রজন্ম এলে দেখতে হবে। এখানে দেখুন কিছু নিয়ম মানার জন্যে যে লেখা আছে, ওই নিয়মগুলো পালন করতে আমরা এখন ধীরে ধীরে মন্দিরের পিছনের দিকে যাব। এই যে মন্দিরের পিছনের দিকে আসছি, এই দেখুন বেশ 2-4টে পরিবার এসছে। তারা এখানে মন ভরে অক্সিজেন নেওয়ার উদ্দেশ্যে দেখুন দেখুন সবুজ কাকে বলে। আমার তো মনে হয় শহর থেকে প্রত্যেককে একবার অন্তত মাসে একবার এরকম সবুজ ঘেরা কোনো পরিবেশে এসে দুদণ্ড কাটিয়ে যাওয়া উচিত। কঠোর পাহাড়ি আসতে হবে তা এমন নয়, কিন্তু বাঁকুড়া জেলার বাঁকুড়া ছাড়াও পুরুলিয়া জেলা, এই দুটো জেলার মধ্যে এতটাই সবুজ আপনি দেখতে পাবেন যে প্রাণ জুড়িয়ে যাবে, বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন, যা শহরে কখনোই পাবেন না। দেখুন এখানে শিব ঠাকুর আছে, একটা বট গাছের তলায় বাবা ভোলেনাথের অবস্থান। এরপর আস্তে আস্তে যাচ্ছি, তখন সামনেই দেখতে পাওয়া যাবে একটা নিম গাছ। এই নিম গাছ কথিত আছে যে এর পাতা আপনি চিবিয়ে যদি খান আপনার তেতো লাগবে না। এই দেখুন নিম গাছটা, তেতো লাগবে না, মিষ্টি লাগবে। আস্তে আস্তে আমরা আবার মন্দিরের গেটের দিকে যাচ্ছি। এবার আমাদের উদ্দেশ্য নিচে নেমে যাব আমরা, কারণ ভাগ্নেকে নিয়ে আমার একটু ভয়। দেখুন সবুজ দূর থেকে আমরা তুলছি, প্রচুর কুয়াশা আছে। এখন বাজে প্রায় 2:30, দুপুর 2:30, তবুও পরিষ্কার আকাশ নয়। ওই যে দূরে শুধু কুয়াশা, সাদা সাদা ধোঁয়ায় যেন ভর্তি চারিপাশ। তবু আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখুন সবুজ কাকে বলে। অক্সিজেন হো তো ऐसा, এইরকম একটা কথিত আছে। দেখুন অক্সিজেন, প্রাণ ভরে অক্সিজেন নিন আপনি। হার্টের রোগও হবে না, কোনো শরীরে কোনো সমস্যাও হবে না। ভোরবেলা আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে দৌড়তে যেতেও হবে না। একবার ঘুরে যান অমরকানন কড়র পাহাড়। দেখুন আমরা উপরে পাঁচিলের ওপর থেকে নিচে ছবি আপনাদের দেখাচ্ছি। এখানে নামার সম্ভব নয়, প্রথমত খাড়া পাহাড় এখানটায়, কিন্তু সবুজময়। আবার আমরা সেই ছোট্ট পাহাড় দেখার পর আমরা আবার পুনরায় পাহাড় থেকে নেমে আসছি। এই যে সিঁড়ি দেখুন, এই সিঁড়ি দিয়ে ধীরে 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 আমরা এখন নিচে নামবো। আমাদের আজকের যাত্রা কড়র পাহাড়ও দেখানো শেষ হয়ে এলো। আপনাদেরকে পরের ভিডিওয়ে দেখাবো গাংদোয়া ড্যাম। এখন আপনাদেরকে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটি দেখুন এবং দেখার পরে লাইক ও সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে কমেন্ট লিখুন ভালো লাগলো না খারাপ লাগলো, তাহলে আমরা পরবর্তী ভিডিওটা সেই ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করব। আপনারা প্রত্যেকে আসুন বলে আজকের মতন আমার ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।